ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে রাত জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভে শিশুসহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 22 জন। এছাড়া ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় 1 লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এদিকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ইউরোপীয় প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া বলছে, শিগগিরই পুতিন জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা নেই। ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার মধ্যে ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে রাত জুড়ে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। এতে ঘটে হতাহতের ঘটনা। হামলার সময় কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নেয় বাসিন্দারা। এর আগে রুশ ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে 1 লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া এক রাতেই প্রায় 100টি ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি স্থাপনা। তবে খার্কিভ অঞ্চলের একটি স্কুল এবং খেরসনে একটি উঁচু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি বলেন, রাশিয়াকে থামাতে এবং প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ধরনের চাপ প্রয়োজন। সেই চাপ সৃষ্টিতে অংশীদারদের সঙ্গে কিয়েভ কাজ করছে বলে জানান তিনি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, মস্কোর এই পদক্ষেপ মূলত শীতের আগে বেসামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিক নীতি। এদিকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ইউরোপীয় প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে, ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোর শান্তিরক্ষী সেনা পাঠানোর পরিকল্পনা তারা মানবে না। এছাড়া পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্রুত কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি মাসে ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং পরে ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এখন এই ইস্যুতে পুতিন জেলেনস্কির বৈঠকের অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।